শাবানকে যেমন তেমন মাস মনে করিও না, এটা শাহরি, এটি আমি নবীর মাস। রমজান আসলো, আমার নবী বলে রমজানকে যেমন তেমন মনে করিও না, এটি আমার উম্মতের মাস। তাহলে তিনটা মাসকে আমার নবী লাগাতার ভাবে পরিচিত করেছেন। যখন রজব আসলো তখন বললেন এটি আল্লাহর, যখন শাবান আসলো তখন বললেন এটি আমি রসুলের, যখন রমজান আসলো তখন বলল এটি উম্মতের। কারণ কি? এই তিনটার পিছনে রহস্য কি, এটা আমাদেরকে বুঝতে হবে। রজব মাসে কি আছে যদি একটু গভীরভাবে খেয়াল করেন তখন দেখবেন এটি আল্লাহর মাস হওয়ার পিছনে একটা কারণ আছে। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কারণ এটা আমার মাস। এই কারণে আমি আল্লাহ হইয়া, মালিক হইয়া, রহমান হইয়া যখন কাউকে মেরাজের নিয়ামত দেয় নাই, হাবিব আপনাকে এত ভালোবেসেছি, মাহে রজবে আমি মাওলার মেহমান করে আপনাকে মেরাজ দিয়েছি। যেহেতু রজব হাবিব মাহবুবের মিলন সাক্ষাতের মাস, সুতরাং রজবকে আমি আল্লাহ আমার মাস হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম। এখন আপনি বলবেন শাবানে কি আছে, একটু গভীরভাবে খেয়াল করতে হবে। সেজন্য ইমাম কাস্তালানি বড় গোপন রহস্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শাবান আমার নবীর মাস কেমনে হলো, শাবান রসুলের মাস কেমনে হলো। কারণ রবিউল আউয়ালে আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ করেছেন, রবিউল আউয়ালে আমার রসুল হিজরত করেছেন, রবিউল আউয়ালে আমার রসুল জাহেরি পর্দা করেছেন। তাহলে রসুলের বলা উচিত রবিউল আউয়াল এটা আমার মাস, কারণ এই মাসে আমি এসেছি, এই মাসে আমি হিজরত করেছি, এই মাসে আমি রহমানের মেহমান হয়েছি। কিন্তু রবিউল আউয়ালকে বলে নাই যে শাবান শাহরি, শাবান আমার মাস। নবীরে কেন? কারণ আপনি যদি কোরআন খোলেন, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ যে রাসূলের উপর দরুদ পড়ে এটা আমার মাওলা শাবান মাসে নাযিল করে দিয়েছেন। তাহলে আল্লাহ দরুদের মাস এই শাবানকে করে দিয়েছে। সেই জন্য আমরা বান্দা হইয়া আল্লাহর জিকির করতেই হবে, আল্লাহর বান্দেগি করতেই হবে, আল্লাহর ইবাদত করতেই হবে। বান্দা যতদিন বেঁচে থাকবে ততদিন বান্দার কোনো ছুটি নাই। আপনি যদি বলেন আমি অসুস্থ হয়ে গেছে, আল্লাহ বলবে মসজিদে আসার দরকার নাই, তুমি বসে ঘরে আদায় করে নাও। আপনি বলবেন আমি তো হসপিটালে ভর্তি হয়ে গেছি, আল্লাহ বলবে ঘরেও আসতে হবে না, মসজিদেও আসতে হবে না, তুমি হসপিটালের বিছানায় নামাজ পড়তে পারবে। আপনি বললেন হাত পা নাড়ার মতো শক্তি নাই, আল্লাহ বলেন নাড়ারও কোনো দরকার নাই, তুমি নিয়ত করার সময় হাত তুলতে হবে না, সিজদা দেওয়ার সময় মাথাকে নত করতে হবে না। যেইভাবে আছো তোমার বিবেক যখন কাজ করছে, তুমি বিবেকের ইশারায় তুমি বান্দেগিতে ব্যস্ত হয়ে যাও। কেন? বান্দা মরণ পর্যন্ত মাওলার ডিউটি করে যেতে হবে। হবে কি হবে না? শুক্রবার কি ছুটি আছে না? চাকরির ছুটি আছে, কিন্তু নামাজের কোনো, শনিবার রবিবার হলিডে হতে পারে, কিন্তু আল্লাহ বলে বান্দা তোর আর আমার মাঝে কোনো হলিডে নাই। কেন? আমি মাওলা বান্দারে ছাড়বো না, বান্দা কখনো মাওলারে ছাড়তে পারে না। সেই জন্য আল্লাহ সপ্তাহে মিলে কখনো হলিডে দেয় নাই, মাসে মিলে কখনো ছুটি দেয় নাই, বরঞ্চ ঈদের দিন যখন আসবে আল্লাহর রসুল ইবাদতে তাগিদ দিয়েছেন যে তুমি উম্মাত হয়ে যাও না, ঈদের নামে অশ্লীলতা বেহায়াপনায় তুমি মত্ত হইও না। কেন? দুনিয়ার জীবন বড় ছোট, মাওলা যেখানে নিয়ে যাবে সেটাই আমাদের স্থায়ী জীবন। সুতরাং দুই একদিনের আনন্দের জন্য কবরের জীবনকে মাটি করার কোনো দরকার নাই। সেটা আমাদের ইসলাম এভাবেই শিখিয়েছে। আল্লাহর জিকির চলবে, আমিও আল্লাহর জিকির করব, আপনিও আল্লাহর বান্দেগি করবেন। যদি আপনি বলেন আমি করব না, আল্লাহ বলে সমস্যা নাই, তুমি যদি বান্দেগি না করো
আমি অন্য কোনো কওমকে আমার বান্দেগীর জন্য আমি রেডি করব। আপনি বান্দা যদি ইবাদত না করেন আল্লাহর কোনো ক্ষতি তো হয় না, কারণ আসমান মাওলার জিকিরে ব্যস্ত আছে, জমিন মাওলার প্রশংসায় ব্যস্ত আছে, পানি সুবহান বলে মাওলার জিকিরে ব্যস্ত আছে, গাছ গাছালি অক্সিজেন যা আছে সবাই মাওলার জিকিরে ব্যস্ত আছে। আপনি যদি বলেন আমরা তো ঘুমাই খায়, ফেরেশতা তো ঘুমায়ও না খায়ও না, 24টা ঘন্টা রহমানের জিকিরে ব্যস্ত আছে, কিন্তু বান্দারে মাওলা ইবাদতের জন্য এই কারণে পছন্দ করেছে, আল্লাহ চায় বান্দা যেন মাখলুকাত জগতে সবার সেরা হয়ে যায়, সবার সেরা। আমাদেরকে শুধুমাত্র ডিউটি লিয়াবুদুন কি করবে? ইবাদত করবে। এখন আপনার নলেজে বসে গেছে নামাজ পড়লাম তো ইবাদত, কিন্তু আপনি যে মসজিদে বসলেন এটাই তো ইবাদত, আপনি যে ভাত খেলেন এটাও ইবাদত, আপনি যে পানি পান করলেন এটাও ইবাদত, আপনি যে রাস্তায় হাঁটলেন এটাও ইবাদত, আপনি যে স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন এটাও ইবাদত, আপনি যে মায়ের দিকে তাকিয়ে একটু শ্রদ্ধা বোধ করলেন এটাও ইবাদত। এক কথায় একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গাইডলাইন মেনে চলে, ঘুমাতে তো হবে, খেতে তো হবে, চাকরি তো করতে হবে, ব্যবসা তো করতে হবে, সংসার তো করতে হবে, আল্লাহ বলে সব করলি তোর জন্যই, কিন্তু নিয়তটা ঠিক থাকার কারণে আমি মাওলা সপ্তাহে ইবাদত হিসেবে লিখে দিয়েছি। তাহলে বান্দার এমন কোনো কাজ নাই যেটা কি নাই, ইবাদত হয় নাই। আপনি যেখানে যান যদি শালীনতা বজায় রাখেন, নিয়ত যদি ঠিক থাকে, ইবাদত হয়ে যাবে। যেমন আমিও ভাত খাই, আপনিও খাবার খান, কেউ রুটি খায় অথবা কেউ চাউল খায়, এতটুকুতে বেশ কম, কিন্তু আপনি যদি নিয়ত করেন এই খাবার খাওয়ার পরে আমার একটু ক্যাপাসিটি আসবে, শক্তি আসবে, পাওয়ার আসবে, এই শক্তি আমি এটা দিয়ে জুলুম অত্যাচার করব না, আমার মাওলার ইবাদত করব, নিয়ত করতে দেরি আপনার খাওয়াটা ইবাদত হয়ে গেছে। আমি ঘুমালাম, নিয়ত করলাম, ঘুম থেকে উঠে কোনো সিনেমা নয়, নাটক নয়, মাদক নয়, আমি আল কোরআনের দুটো শব্দ বোঝার ট্রাই করব, এতটুকু নিয়ত করতে দেরি কোরআন পড়লেন তো সওয়াব হলো, ঘুমালেন যেটা সেটাও কি হয়ে গেল? সওয়াব হয়ে গেল। সেই জন্য মুসলমানের এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন মোমেন্ট নাই যেটা ইবাদত হবে না, বরং চলতে জানলে আমাদের সবটাই ইবাদত হয়ে যাবে। এখন সামনের দিকে যায়, এই শাবান মাস এটা কার মাস? আল্লাহর রসুলের মাস। রজব আল্লাহর মাস। তো শাবান মাসে কি হলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ আল্লাহ হইয়া, মালিক মালিক হইয়া, রহমান রহমান হইয়া, মাবুদ মাবুদ হয়ে যখন সবাই মাবুদের ইবাদতে ব্যস্ত হয়ে যায়, তখন আমি মাবুদ আমার হাবিবের প্রেমে মগ্ন হইয়া দরুদ সালামের মাহফিল সাজিয়ে দেয়। তো এর চেয়ে বড় খুশির সংবাদ আর আসেনি। যেমন আমরা নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? আমরা রোজা রাখি, আল্লাহ কি রোজা রাখে? আমরা হজে যাই, আল্লাহ কি হজ করে? এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, মওলা বান্দারে নামাজ রোজায় লাগায়া তুমি নিজে পড়ো না কেন? আল্লাহ বলে তোরা নামাজ পড়িস কার জন্য? তখন বলি আল্লাহর ইবাদতের জন্য। তা আল্লাহ বলে আমি নামাজ পড়লেই কার জন্য পড়ব? মাবুদের ইবাদত করা হয়, মাবুদ অন্য কারো ইবাদত করে না। মাবুদ শুধু একটা মানসা, বান্দা ইবাদত করবে আর মাওলা কবুল করতেই থাকবে। তো আল্লাহ তুমি খাওয়া দাওয়া করো নি, আল্লাহ বলে তোদের খিদা আছে, আমি মাওলা খিদার প্রতি মুহতাজ নয়। তো তুমি ঘুমাও নি, সে বান্দা ক্লান্ত হয়, সেই জন্য বান্দারে কি করতে হয়? ঘুমাইতে হয়। কিন্তু আল্লাহর ক্লান্তি নাই, আল্লাহর কোনো ঘুমানো নাই। তাহলে ইবাদত থেকে পবিত্র আমার আল্লাহ, খাওয়া থেকে পবিত্র আমার আল্লাহ, ঘুমানো থেকে পবিত্র আমার আল্লাহ। আল্লাহ সংসার বউ বাচ্চা কিছু আসেনি। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ
তোদের যৌন চাহিদা থাকতে পারে, রহমানের কোনো বিবাহ সন্তান সন্ততি নাই, তাহলে অল টাইম যখন ফ্রি, যেমন আমরা কোনো কাজ করলে সময় লাগে, রাস্তা একটা হইতেই তো 5 বছর লেগে যায়, বিল্ডিং একটা হইতে তো 6-7 বছর লেগে যায়, তাহলে আসমান জমিন সমুদ্র এগুলো করতে তোমার অনেক সময় লাগছে। আল্লাহ বলে, বান্দা সময়ের মালিক যিনি, ওনার সময়ের কোনো দরকার হয় না, আমি জাস্ট বলি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। মাওলা অল টাইম ফ্রি, কিছু তো করো কিনা সেটা তো বুঝতেছি না, না ঘুমাও, না খাও, না সংসার করো, না ইবাদত করো, যখন কিছুই করো না, কিছু করনি, আল্লাহ বলে কাজ তো একটা করি। মাওলা সেটা কি? সে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার মালাইকাদেরকে নিয়ে একটা জলসা বসায়, ওই জলসার বিষয়বস্তু শুধু একটা, সেটা হচ্ছে আমার হাবিবের উপর দরুদ সালাম। এটা আল্লাহ করেন। এটা কে করেন? বলছেন কোথায়? কোরআনে বলছে। অন্য কোথাও বললে নাই মানতেন, কিন্তু বলছে কোথায়? কোরআনে। এখন মানলেও মানতে হবে, না মানলেও মানতে হবে। তাহলে আল্লাহ দরুদ সালামের কি সাজান? মাহফিল সাজান। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মোমেন্ট আসবে, যেদিন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন পাথর করে কেঁপে উঠবে, আসমান ভেঙ্গে পড়ে যাবে, সূর্য তখন নিচের দিকে নেমে আসবে, তখন গ্রহ উপগ্রহের চলার পথ কন্টিনিউ থাকবে না। তখন এই বিষয়গুলো যদি আপনি